আপনি কি জানেন কোরিয়ান বা জাপানিদের চোখ ছোট কেন হয়? যদি আমাদের হাতের আঙ্গুল সব সমান হয়ে যেত তাহলে কি হতো? আর ভিডিওতে থাকছে আপনার জন্য একটি বোনাস ফ্যাক্ট। আপনাদের সঙ্গেও কি কখনো এমনটা হয়েছে? আপনার কনুইতে কোনো কিছুর ধাক্কা খাওয়ার পর কারেন্ট শক লেগেছে? এটা কেন হয় জানেন? আসলে আমাদের কনুইতে একটা ব্যাটারি থাকে যার জন্য আমাদের শক লাগে। আসলে আমাদের কনুইতে এমন একটা শিরা থাকে যেটা ব্রেনে সিগন্যাল পাঠায়, তবে শিরাটা অন্য শিরার মতো প্রোটেক্টেড হয় না। তাই যখন এই শিরাটা চেপে যায় তখন সিগন্যাল কিছুক্ষণের জন্য থেমে যায়, আর সেই জন্য আমাদের কারেন্ট শকের মতো অনুভূতি হয়। আমাদের দেশের মিডিয়া হাউসগুলো কিভাবে আমাদের ম্যানিপুলেট করছে এটা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এখানে একই ছবি ভিন্ন পার্সপেক্টিভ থেকে ক্যাপচার করা হয়েছে। আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে একদিকের ছবির দিকে তাকালে মনে হবে যেন কেউ সোশ্যাল ডিস্টেন্স ফলো করছে না, তবে এটাতে কতটা ভুল সেটা আপনারা দ্বিতীয় ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এই জন্যই বলা হয় যে আমরা যা কিছু দেখি সবসময় যে সেটা সত্যি হবে এমন কোনো কথা নেই। আপনারা অনেক ধরনের পিঁপড়ে দেখলেও এমন গোল মাথাওয়ালা পিঁপড়ে আগে দেখেননি। এদের নাম হলো সোলজার টাররাইন হেড। এদের অদ্ভুত এই গোল মাথার কাজ কি জানেন? এরা এই মাথাটিকে তাদের বাসার প্রবেশ পথ ব্লক করার জন্য ব্যবহার করে। কেন জানেন? যাতে শুধুমাত্র সেই সমস্ত পিঁপড়ে তাদের বাসায় ঢুকতে পারে যারা তাদের কমিউনিটির অন্তর্ভুক্ত। কেন অধিকাংশ বিমান সাদা হয়? পৃথিবীতে অধিকাংশ উড়োজাহাজগুলোতেই সর্বদা সাদা রং ব্যবহার করা হয়, কারণ সাদা রং সূর্যের আলোর প্রতিফলন করতে পারে, ফলে বিমানের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। আর যদি কোনো কারণে বিমানের বডিতে কোনো ক্র্যাক বা লিকেজ হয় তাহলে সেটা সাদা রঙের কারণে সহজে ধরা পড়ে। এছাড়া সাদা রং ওজনে হালকা হয় এবং রোদে সহজে নষ্ট হয় না। এশিয়ানদের চোখ ছোট দেখায় কেন? চীন, জাপান বা কোরিয়ানদের চোখ আসলে ছোট নয়। এদের চোখ তাহলে ছোট কেন দেখায়? আসলে এদের চোখের পার্থক্য দেখা যায় আইলিড অর্থাৎ চোখের উপরের পর্দার জন্য। এদের চোখের পর্দাগুলো মনোলিড বা কিছুটা ফ্ল্যাট হয়ে থাকে। সায়েন্টিস্টরা বলেন 1000 বছর ধরে অতিরিক্ত ঠান্ডা এবং ধূলিকণা থেকে চোখ রক্ষা করার জন্য প্রাকৃতিকভাবেই তাদের চোখের গঠন এমন হয়ে গেছে। এটা হলো ব্ল্যাক হিরন বা কালো বক। অনেকে আবার এটাকে আমব্রেলা মানে ছাতাবক পাখি বলে, কারণ এর মাছ ধরার দুর্দান্ত টেকনিক দেখলে আপনিও অবাক হবেন। শিকার করার সময় সে তার ডানা দুটিকে ছাতার মতো গোল করে ফেলে, আর সে যখন এমনটা করে তখন ওই পানির নিচে ছায়া তৈরি হয় এবং মাছগুলো ভাবে এটা হয়তো কোনো নিরাপদ জায়গা। ঠিক তখনই পাখিটা মাছগুলোকে খপ করে ধরে খেয়ে ফেলে। প্রিয় ড্রেসটি পরেছেন কিন্তু ফিটিংটা ঠিক মনের মতো হচ্ছে না, চিন্তার কিছু নেই। মাত্র কয়েক মিনিটে আপনার সাধারণ ব্রাকেই বানিয়ে ফেলেন পুশ আপ ব্রা। ব্রায়ের মাঝখানের অংশে সুই সুতা দিয়ে কয়েকবার সেলাই করে সুতাটিকে টেনে শক্ত করে বেঁধে নিন। এতে ব্রায়ের কাপ দুটি কাছাকাছি চলে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার কাস্টমাইজ পুশ আপ ব্রা। এবার দেখুন ড্রেসের ফিটিং কতটা নিখুঁত এবং আকর্ষণীয় লাগছে। একবার এই বডি বিল্ডারকে দেখুন আর অনুমান করুন তার বয়স কত হতে পারে। কি মনে হচ্ছে? খুব বেশি হলে 35, 40 কিংবা 50। আপনারা জানলে অবাক হবেন যে তার বয়স 62 বছর। এই ব্যক্তি হলেন মঙ্গোলিয়ার 5ম রাষ্ট্রপতি। এই বয়সেও তার বডি দেখে যে কেউ অবাক হতে বাধ্য। এটা হলো একটা ফিউচারিস্টিক ফ্যাক্ট, তাই এটি মনোযোগ দিয়ে শোনা উচিত। যখন মঙ্গল গ্রহে প্রথম বাচ্চার জন্ম হবে তখন আমাদের পাসপোর্টে আরেকটা অপশন যুক্ত হয়ে যাবে, আর সেই অপশনটা হলো প্ল্যানেট অফ বার্থ। আমাদের হাতের আঙ্গুল যদি সব সমান হতো তাহলে কি হতো? যদি কখনো এটা সত্য হয় তাহলে যে মোবাইল স্ক্রিনে আপনারা এখন এই ভিডিওটা দেখছেন সেই মোবাইলটা আপনারা ঠিক মতো ধরতে পারবেন না। এর পাশাপাশি আপনার মোবাইলে কিছু টাইপও করতে পারবেন না, এমনকি আপনার পকেট থেকে ফোনটা বেরও করতে পারবেন না। আজ আপনারা হাতের সাহায্যে যে সমস্ত কাজ করছেন তার মধ্যে বেশিরভাগ কাজই আপনারা করতে পারবেন না। এখন আপনারা যে ব্যক্তিকে দেখছেন তিনি 50 বছর ধরে তার ডান হাত নামাননি। 1973 সাল থেকে তিনি এটা করছেন। তার নাম অমর ভারতী। আসলে তিনি হিন্দু ধর্মের মহাদেবের ভক্ত, আর তিনি তাকে খুশি করার জন্যই এই কাজটা করছেন। অদ্ভুত ব্যাপার হলো এখন চাইলেও তিনি তার হাতটিকে নিচে নামাতে পারবেন না। নর্থ কোরিয়ার কোনো মানুষ কিং জং এর হেয়ার স্টাইল কপি করতে পারে না। সেই দেশে একমাত্র কিং জং এর কাছে এই ধরনের হেয়ার স্টাইল রাখার অধিকার আছে। ভাবুন তো, চুল কাটার উপরও সেখানে কতটা কড়াকড়ি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর ফ্যাক্টগুলোর মধ্যে কোনটি শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।